এই যাত্রা শুধু হজ নয়, যেন হৃদয়ের আরাধ্য স্বপ্নের পূর্ণতা। প্রতিটি মুসলমানের জীবনে পবিত্র কাবা শরীফ আর মসজিদে নববী দেখাটা আত্মিক তৃষ্ণা মেটানোর মতো। সেই স্বপ্ন পূরণের পথে সিলেট থেকে আকাশে উড়ল প্রথম হজ ফ্লাইট, গন্তব্য মদিনা। দেশবাসীর জন্য তো এই সবার জন্য দোয়া করবো, সবার দোয়া চাইছে। আমার সবচেয়ে বড় যে আকাঙ্ক্ষা, সবচেয়ে বড় যে চাওয়া পাওয়া, ফিলিস্তিনি মুসলমান দোয়া করবো। ফিলিস্তিনি মুসলমানদেরকে আমার যেন বাঁচে, সেই দোয়াটাই আমাদের প্রধান চাওয়া পাওয়া। 1 মে বিকেল 5টা 25 সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ে কানায় কানায় পূর্ণ হাজিদের পদচারণায়। সবার পরনে সাদা ইহরাম, মুখে তৃপ্তির হাসি। মুহূর্তে বাংলাদেশের পতাকাবাহী বিমানটি আকাশে উড়ে গেল। শুরু হলো সিলেট থেকে সরাসরি হজ ফ্লাইটের এবারের যাত্রা। এবছর সিলেটের হজযাত্রী 2675 জন। এর মধ্যে 5টি ফ্লাইটে সিলেট থেকে সরাসরি 2090 জন যাত্রী হজে যাবেন, আর বাকি 585 জন যাবেন ঢাকা এয়ারপোর্ট হয়ে। প্রথম দিনের ফ্লাইট ছাড়া বাকি ফ্লাইটগুলো সিলেট জেদ্দা রুটে পরিচালিত হবে। বিমানে ওঠার আগেই হজযাত্রীরা পেলেন অভ্যর্থনা। উদ্বোধনী অনুষ্ঠানে ছিলেন বিমান মন্ত্রণালয়ের যুগ্ম সচিব শফিউল আলম। প্রথম ফ্লাইটটি গেল মদিনায়, আর বাকি 4টি যাবে সরাসরি জেদ্দায়। নিজ জেলা থেকে কোনো রকম ভোগান্তি ছাড়া এভাবে হজে যেতে পারায় তৃপ্তির হাসি যাত্রীদের চোখে মুখে। আমি একজন প্রবাসী, আমি কাতার থেকে আসছি হজে যাওয়ার জন্যই। আর দেশবাসীর জন্য আমরা ইনশাআল্লাহ ওইখানে গিয়ে দোয়া করবো, আর দেশবাসীর কাছে দোয়া চাই যাতে আমাদের হজটা মকবুল হয়, আমাদের হজটা যাতে কবুল হয়। আল্লাহর হুকুমে আমরা পবিত্র হজ সুন্দরভাবে, সুস্থ শরীরভাবে, ভালোভাবে করে যেতে পারি, ওটাই আল্লাহর কাছে আমরা ওটাই কামনা করি, এবং দেশের মানুষও আল্লাহ করে দোয়া করি। আল্লাহ তাআলা অসংখ্য মেহেরবান যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একটি ফরজ ইবাদত হজ, মানে হজে যাওয়ার যেটা সুব্যবস্থা করেছেন। ডাইরেক্ট সিলেট থেকে মানে মদিনায় আমরা যাচ্ছি শুরুতে, এরপরে ওইখান থেকে আমরা 22 তারিখ আমরা আবার মক্কায় যাব। উদ্দেশ্যে যারা আমাকে দেশবাসীর কাছে দোয়া চাইরাম, ইনশাল্লাহ সবে আমরা লাগে দোয়া করবো। আমার আম্মারে লইয়া যাইরাম, বিশেষ করি সবার লাগে আমরা দোয়া করবো, মুসলিম উম্মার লাগি আমরা লাগিও সবে দোয়া করবা। আর তো দোয়া চাইমু, সব লাগে দোয়া করবো। গতবারও 5টি ফ্লাইট গিয়েছিল, এবারও সেই সংখ্যা বহাল। তবে স্থানীয় হজ এজেন্সিগুলোর দাবি এই রুটে ফ্লাইট আরও বাড়াতে হবে, যেন ঢাকায় গিয়ে বিড়ম্বনার শিকার না হন যাত্রীরা। এখানে যারা আমরা স্থানীয় ছাড়া কিন্তু প্রবাসী হাজিও আছে, অনেকে কিন্তু ইউরোপ, আমেরিকা, কানাডা থেকে এসেছে। যারা আজকে মদিনাতে যাচ্ছেন, ঢাকাতে সাধারণত যেটা হতো হাজি ক্যাম্পে 8 ঘন্টা 10 ঘন্টা আগে রিপোর্ট, ওইখানে থেকে অনেকে বয়োজ্যেষ্ঠ যারা বয়সের বারে কষ্ট করতে হতো, তারপর আবার শাটল বাসে নিয়ে এয়ারপোর্ট দিতে হতো। ওসমানী বিমানবন্দরের পরিচালক হাফিজউদ্দিন আহমেদ জানান, হজযাত্রীদের যাত্রা নির্বিঘ্ন করতে সব প্রস্তুতি নেওয়া হয়েছে। আগামীতে এ ধারা বজায় থাকবে। স্থানীয়দের প্রত্যাশা, ক্রমবর্ধমান হজযাত্রীদের চাপ সামলাতে আগামীতে সিলেট থেকে সরাসরি আরও বেশি ফ্লাইট চালুর উদ্যোগ নেওয়া হবে। মোর্শেদ আলম, সময়ের আলো।